তুমি নাকি বাড়িতে বলছো যে হুজুর আমাকে কিছু করতে পারবে না, হুজুরের ক্ষমতা নাই, ভগবান কিছু করতে পারবে না, তুইও কিছু করতে পারবি না। তোকে তো তোকে তো সৃষ্টি করছেই আল্লাহ। তা আল্লাহ যদি তোমাকে সৃষ্টি করতে পারে, তোমার মতো জরকশ খবিজ বদমাইশকে যদি আল্লাহ তৈরি করতে পারে, বানাইতে পারে, তা একে শাস্তিও দিতে পারে, মারতেও পারে, সাইজও করতে পারে। সেই ক্ষমতা আল্লাহ রাখেন। এবং আল্লাহ আমাকে যেই ক্ষমতা দান করেছেন সেটার মাধ্যমে এই রুগী অলরেডি অনেকটা সুস্থ হয়ে গেছে। এই যে তুমি এখন এই যে মরা জবাই করে গরুর মতো যে ছটপট করতেছো, এই যে কান্না করতেছো, চোখ দিয়ে পানি পড়তেছে, তোমার যদি ক্ষমতাই থাকে তাহলে এরকম করতেছো কেন? স্বাভাবিক থাকো, সুস্থ থাকো, তাহলে বুঝবো যে তুমি শক্তিশালী। বদমাশ কোথাকার। এই যে কষ্ট পাইতেছো, তার বডিতে ঢুকে শান্তি মতো থাকতে পারতেছো না, এটার কারণ কি? এটাই আল্লাহর কোরআনের শক্তি, এটাই আমাদের ইমানের শক্তি, এটাই আমাদের ইসলামী চিকিৎসার শক্তি। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় ছেড়ে দিয়েছে বিবেক বুদ্ধি দিয়ে, যে তোমার বিবেক দিলাম, তুমি কি চুরি করবে না হালাল পথে উপার্জন করবে, এটা তোমার ব্যাপার। তুমি ডাকাতি করবে, ব্ল্যাকমেইল করবে, মানুষের ক্ষতি করবে, নাকি কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে উপার্জন করবে, এটা তোমার ব্যাপার। তুমি বদমাইশি করবে, পূজা মণ্ডপে যাবে, নামাজ পড়বে, হজ করবে, নাকি বিড়ি সিগারেট খাবে, মদ জুয়া খেলবে, আর দুনিয়ার ফায়সা কাজ করে বেড়াবে, এটা তোমার ব্যাপার। দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র বলে দিয়েছে যে তোমরা দুনিয়াতে দুইটা পথ পেয়েছো, একটা ভালো, একটা অসৎ কাজ। কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের উত্তম বদলা পরকালে পাবে। দুনিয়াতে আংশিক কিছু আল্লাহ অনেক সময় দিয়ে থাকেন, ফুল বেনিফিটটা পাবে পরকালে, এবং এটা আমরা বিশ্বাস করি। আর যারা দুনিয়া লোভী হয় এবং দুনিয়াতে সব কিছু চায়, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দেয়। এবং হাদিসের মধ্যেও আছে, যেই সমস্ত মানুষরা বেঈমান হয়, যেই সমস্ত মানুষরা দুনিয়াতে চায়, তারা পরকাল বিশ্বাস করে না। আল্লাহ নিজেই বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সমস্ত মানুষ, এই সমস্ত প্রাণী, এই সমস্ত জিন, এদেরকে মনে হয় যে আল্লাহ তাআলা যত সুখ আছে দুনিয়াতেই এদেরকে দিয়ে দিবেন, কারণ এরা মৃত্যুবরণ করলে জাহান্নাম ছাড়া কিছু পাবে না। অতএব যে কয়দিন দুনিয়াতে আসে একটু আরাম আয়েশ করে চলুক। এজন্যই বদমাইশ খারাপ মানুষরা দুনিয়াতে ভালো চলে, কারণ পরকালে তার কোনো স্থান নাই, জান্নাতে কোনো জায়গা পাবে না। আর যারা জান্নাতি হয় তারা পরকালে ভালো পাবে, এই দুনিয়াতে তারা কিছুটা কষ্ট পায়। এজন্য ভালো মানুষের দুনিয়াটায় বলা হয়েছে যে এটা একটা কয়েদখানা, জেলখানা। আমরা এগুলো জানি। তো অতএব তুমি যে গর্ব করতেছো, এটা দুনিয়ার জন্য তুমি হয়তো সামান্য কিছু ক্ষমতা পেয়েছো, একটু ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি জানো, তোমাকে যেই কবিরাজ পাঠিয়েছে সে হয়তো একটু শক্তিশালী ছিল, কিন্তু তোমরা আমার কাছে ধরা পড়ে গেছো, কোরআনের কাছে ধরা পড়ে গেছো, আল্লাহর এই পবিত্র কোরআনী শক্তির কাছে ধরা পড়ে গেছো। আজকে তুমি বলতেছো আমি কিছু করতে পারবো না, আমার আল্লাহ কিছু করতে পারবে না। তুমি নিজেকে যদি হিন্দু পরিচয় দাও, তাহলে আবার বলতেছো ভগবান কিছু করতে পারবে না। এগুলো তোমার বেয়াদবি। এটার কারণে তুমি দুনিয়াতেও ধ্বংস হচ্ছ, পরকালেও ধ্বংস হবে। ক্ষমা চাচ্ছ? তাহলে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হইতে পারো, আল্লাহ সব মাফ করে দেবে, আমরাও মাফ করে দেব। রোগীর শরীর থেকে চলে যেতে হবে, আর জীবনে আসা যাবে না। ক্ষমা চাও? ক্ষমা চাও? তাহলে হাতগুলো এরকম করছো কেন? হ্যাঁ, হিন্দু? হিন্দু হলে তুই একটু আগে বললি যে ভগবানও কিছু করতে পারবে না, তাহলে কিছু হিন্দু? হিন্দুরা তো ভগবানকে বিশ্বাস করে। না, আমি ভগবানকে বিশ্বাস করি না, কিচ্ছু করতে পারবে না এত। তাহলে তো তুই হিন্দুও না, মুসলমানও না, তুই নাস্তিক, তুই বেঈমান। ওয়ালাইকুম আসসালাম। মিস্ত্রি সাহেব বসেন, বসেন। বলো, এখনো সময় আছে, বলো। চলে যাইতে চাও? এর আগে যতজনকে মেরেছি তারা কি তোমার বংশধর ছিল, হ্যাঁ, আত্মীয় স্বজন ছিল? হ্যাঁ, তাদেরকে যখন মেরেছি তখন তুমি কোথায় ছিলা? আমি ছিলাম ওইখানে, কিন্তু আমি মরে নাই। তো বাইরে ছিলা? না। লুকায়ে ছিলা? হ্যাঁ, কোথায়? ওর ভিতরে। শরীরের ভিতরে লুকাইছিলা? হ্যাঁ,
শরীরের ভিতরে লুকাই রাখার তো কোনো সুযোগ নাই। না আমি ছিলাম না, তুই মিথ্যা কথা বলছিস। না যখন আমি জবাই করি, একটা রোগীর মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা শিরায় উপশিরায় জয়েন্টে জয়েন্টে রক্তের বিন্দুতে বিন্দুতে যত জিন জাদু কুফরি থাকে সবকে আমি ধ্বংস করে দেই। তখন তুই ছিলি না। আমার তুই কিচ্ছু করতে পারবি না, তুই কোথাও লুকিয়েছিলি, কিচ্ছু করতে পারবি না। তুই বাইরে কোথাও ছিলি। না তুই কিচ্ছু করতে পারবি না, তোর ভগবান কিচ্ছু করতে পারবে না। আমি তো ভগবান মানি না। না কেউ কিচ্ছু করতে পারবে না। আমি আল্লাহ মানি, আল্লাহ। না আমার রব একমাত্র আল্লাহ। আমার কেউ কিচ্ছু করতে পারবে কুল না। হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আমার কেউ কিচ্ছু করতে লাম পারবে না, ইয়ালিদ কিচ্ছু ওয়া লাম করতে পারবে না। ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ঈমান আকীদা এই ছোট্ট একটা সূরার সাথে সীমাবদ্ধ, এবং আরও যত আকীদা আছে সবগুলোর উপরে ঈমান সব সময় অবিচল এবং অটল। আমরা তোদের মতো বেঈমান না, বুঝতে পারছো? এবং আল্লাহ কি ক্ষমতা দিয়েছে একটু পরে দেখাবো। তুই মনে করছিস এর আগে যারা ছিল তাদেরকে মেরেছি, তোমাকে মারতে পারবো না? তুই অহংকারের মধ্যে ডুবে আছিস। তুই রুগীকে কষ্ট দিয়ে দিয়ে সাহস পেয়ে গেছিস। এই কয়েক মিনিট পরে তোকে জবাই করব, ধ্বংস করে দেব। মরার সাথে সাথে জাহান্নামে যাবে, মরার সাথে সাথে জাহান্নামে যাবে। চোখ বন্ধ করে খেয়াল কর, তোর বংশধর, তোর সাথী যারা ছিল তাদের সবাইকে জবাই করেছি, তারা এখন কেউ দুনিয়াতে বেঁচে নাই। তাহলে তুমি কেন অহংকার দেখাচ্ছ? আমি একবারও বলি নাই যে আমি তোমাকে মারবো। আমি পবিত্র কোরআনী শক্তির মাধ্যমে তোমাকে মারবো, আল্লাহর সাহায্যে মারবো, পবিত্র কোরআনী তদবির মাধ্যমে মারবো। না আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। আল্লাহ আমাকে যা দান করেছেন এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এখনো সময় আছে, বলো যে তওবা করতেছি, ক্ষমা চাচ্ছি, আজীবনের জন্য এই রোগীর কাছ থেকে চলে যাব, আর জীবনে আসবো না। তাড়াতাড়ি বলো। তুমি ক্ষমতা দেখাও, কিন্তু এখানে সোজা হয়ে বসে থাকার ক্ষমতা তোমার নাই। এই চোখ দিয়ে পানি পড়তেছে, কষ্ট পাচ্ছ, আবার বড় বড় কথা বলো। মানে মরার আগেও বলো যে তোকে দেখিনি মুসাড়ি। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম, মারামারি লাগলে অনেক সময় এক ছেলে আর এক ছেলেকে বলতো যে তুই আমার এলাকায় যাইস, তোর খবর করমু, বলতো না এরকম? তার মানে এখন স্কুলে মারতেছিস, অন্যখানে মারতেছিস, মার, এলাকায় গেলে বাপ মা ভাই বোন সবাই মিলে তোর ধর্ম। তা তুই এখন মরার আগেও তারপরে বলতেছিস আমার কিছু করতে পারবি না, শুধু এই অহংকারের জন্য এখন মরবি না। আর এর পরিবারে আর কতজন আছে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। উপস্থিত আমি মরবো না। এখন তোমরা কয়জন আছো এর সাথে? 10 জন? আরো কতজন আছে? মেলা। কত? 90 জন? না 9 বার করছো? 1 কোটি 1 কোটি 1 কোটি মাত্র? আর না না 1 কোটি আছে। তো 1 কোটিকে একসাথে মারবো এখন। না 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 এই 1 কোটিকে এখন একসাথে মারবো। যতগুলো সংখ্যা বলছো, এতগুলো সংখ্যার জিন যদি সত্যি হয়ে থাকে, তোমার সাথে থাকে, এই রোগীর উপরে চালান দেওয়া থাকে, 1 কোটিকেই হত্যা করব। 1 কোটিকেই হত্যা করব, 1 কোটিকেই হত্যা করব ইনশাআল্লাহ। আসলে একটা মানুষের সাথে 1 কোটি জিন থাকা কি সম্ভব? প্রশ্ন আসে, তাই না? সম্ভব। কেন সম্ভব? এই জিনগুলো তো নিজের থেকে আসে না। যখন কবিরাজরা ব্ল্যাক ম্যাজিক করে, তখন তারা যেভাবে ইঙ্গিত করে, যেভাবে এটাকে প্রস্তুত করে, ওইভাবেই রোগীর উপরে ক্ষতি হয়। ধরেন কারো উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তার মাথা নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মাথার মধ্যে আগে মূর্তি তৈরি করে, সেই মূর্তির মধ্যে মাথায় সুই দিয়ে এভাবে হেনে রাখে, এরপরে পেরেক দিয়ে দেয়, এরপরে শরীরের মধ্যে মরিচের গুঁড়া, মরিচ, তারপরে আরও অনেক কিছু দিয়ে রাখে। এগুলোর কারণে দেখবেন ওই মানুষটার শরীর জ্বালা পোড়া করে, মাথায় সুইয়ের মধ্যে হানে, শরীরে সুইয়ের মধ্যে হানে। যাদের বাচ্চা নষ্ট করতে চায় তাদের জরায়ুতে, তলফ্যাটে, বাচ্চাদানিতে এমন কিছু কাজ করে দেয় যে বাচ্চা ফেটে আসলে ওই জায়গায় এমন মোছরামুছরি করবে, তারপরে ব্লিডিং হয়ে তার বাচ্চা নষ্ট হয়ে যাবে। তারপরে অনেক মেয়েদের বিয়ে শাদী নষ্ট করে রাখে। তখন দেখা গেছে যে ওই মেয়ে বিয়ে করতে পারে না, বিয়ে করলে তার স্বামীর কাছে সে থাকতে পারে না, যাইতে পারে না। অনেক ছেলে আছে যাদের বিবাহ বন্ধ করে রাখে,
ওই ছেলে এমনি মনে করবে আমি সুস্থ স্বাভাবিক, সে স্ট্রং আছে, সে বিয়ে করবে, কোনো নারীর কাছে যাবে, দেখবে সে ধ্বজভঙ্গ হয়ে গেছে, সে হিজড়া হয়ে গেছে। এগুলো এরকম রোগী হাজার হাজার আছে, আমাদের কাছে আসেন। তো এই শয়তান জিনগুলো ঠিক তেমনই, বুঝতে পারছেন? এরা মনে করে যে আমি আসছি, আমি রুগীকে কষ্ট দেব, রুগীকে নিজে নিয়ন্ত্রণ করব, রুগীকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো, রুগীকে মেরে ফেলবো, ধ্বংস করে দেব, তাকে কোনো কাজকাম করতে দেব না। আসলে এই কথাগুলো তারা বলে না, এই কথাগুলো মূলত কবিরাজরা এই জিনদেরকে শিখাই দেয়। এইগুলোর উপরে প্রস্তুত করে জিনদেরকে পাঠানো হয়, তারা তখন ওইভাবেই ওরা তাদের দায়িত্ব পালন করে। একজন মানুষের সাথে 1 কোটি জিন থাকা অসম্ভব কিছু না। হয়তো শরীরে ঢুকতেছে 1-2 জন, কিন্তু বাকিরা সিরিয়ালে আছে, বুঝতে পারছেন? বাকিরা সিরিয়ালে আছে। ধরেন এখন আমেরিকা ইরানের যুদ্ধ, ইরানে 9 লাখ 10 লাখ সেনা আছে, কিন্তু যুদ্ধ করতেছে এই মুহূর্তে হয়তো 2, 4, 500, 1000, কিন্তু সবাই কি সেনা, সবাই যুদ্ধে নামবে, সবাই যুদ্ধ করবে, কিন্তু সিরিয়ালে আসবে, বুঝতে পারছেন? তো তার শরীরে 5 জন আসতে পারে, 2 জন আসতে পারে, 10 জন আসতে পারে, কিন্তু সিরিয়ালে ধরেন যে 1 কোটি দিয়ে রাখছে। এখন জিন দুনিয়াতে 1 কোটি থাকুক আর না থাকুক, কিন্তু কবিরাজ ঠিকই একটা সংখ্যা উল্লেখ করে সে ব্ল্যাক ম্যাজিকটা করে রাখছে। আর এমনি সন্তানাদির ব্যাপারে দোস্ত ওঠো, সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। তোমার তো অনেক শক্তি দেখাইলা, এখন তো নিজেই সহ্য করতে পারতেছো না। একটু আগে বলেছি যে আমরা যে কাজগুলো করেছি তার উপরে যে দোয়া তদবির আমল যেগুলো দিয়েছি, সে যেগুলো পালন করে, এগুলোর কারণে তার পুরো বডিটা অনেকটা আগুনের মতো হয়ে যাচ্ছে। কোনো জিন তার শরীরে ঢুকলে ওই জিন বারবার বলবে কেন ঢুকলাম, কেন বিপদে পা দিলাম, মানে ঢোকার সাথে সাথে শরীরে আগুন ধরে যাবে, সে ব্যথা পাবে, কষ্ট পাবে, এবং একবার যখন ঢোকে তখন আর বাইরে হওয়ার রাস্তা পায় না, কারণ এই মানুষটার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ধরেন একটা অন্ধকার ঘরে একজন কেউ ঢুকলো, তারপরে বাহিরেও অন্ধকার হয়ে গেল, ভিতরেও অন্ধকার, সে কিছু দেখতেছে না, এখন কোন দিক দিয়ে ঢুকছে, দরজা কোথায়, সে খুঁজে পাবে না। এই অবস্থা হয় এই জিনদের যখন একটা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত শরীরে ঢুকে পড়ে। সবগুলোরে একসাথে করে এই সবগুলোকে এখন মারবো একসাথে। কবিরাজ যেমন তারা একটা সংখ্যা দিয়ে জাদু করতে পারে, আমরা ওই সংখ্যার উপরে এগুলো কাটতেও পারি। বাহ, বুঝতে পারছেন? বলো কত কয়জন আছো তোমরা এখন এর সাথে এই মুহূর্তে? আর একজন? কতজন আসবে? 1 জন, 100, 1 লাখ, 1 কোটি? হুজুর তোমার কথা যদি সত্য তোর হয় কিন্তু ভালো লাগে না হুজুর। আমার কেউ ভালো দোয়া করে না, হুজুর আমার জন্য সব জিন বদদোয়া করে। হুজুর আমার জন্য শুধু এই মানুষগুলো ভালো দোয়া করে, বুঝছো? আর তোমার মতো বদমাইশ খবিসগুলো, তোমরা যার শরীরে আসছো, এর মতো যারা অসুস্থ মানুষ, এর অভিভাবক যারা, তারা আমার জন্য সব সময় দোয়া করে। আর তোদের মতো বদমাইশ যারা মানুষকে কষ্ট দাও, তারা সব সময় আমার বদদোয়া করো, কিন্তু তোমার বদদোয়া কাজ হয় না। বুঝতে পারছো? আমি আমার জীবনে কত কোটি জিনকে মেরেছি আমি জানি না, আমার হিসাব নাই, কিন্তু আমি একজন জিনকে অন্যায়ভাবে মারিনি। আমি একজন মুফতি, আমি একজন হাফেজ, আমি একজন আলেম। আমি জানি কোন জিনকে হত্যা করা জায়েজ, কোন জিনকে হত্যা করা জায়েজ না। আর তোমরা কিভাবে চলো, কি ক্ষতি করো, তোমাদের অপরাধ কি, পাপ কি, কেন তোমাদেরকে হত্যা করতে হবে এবং কেন হত্যা করা তোমাদেরকে জায়েজ, এই মাসালা আমি জানি। বুঝতে পারছো? আর এই হাত নিচে রাখো। সন্তানাদির ব্যাপারে একটু জিজ্ঞেস করবেন। আচ্ছা, ওর বাচ্চা হয় না কেন? তোমরা এই বাচ্চা হইতে দাও না? হ্যাঁ, আচ্ছা। সে তো আগের চেয়ে এখন সুস্থ হয়ে গেছে, তোমরা শরীরে ঢুকো কেন? এখনো কি চালান দেওয়ার চেষ্টা করে? এখনো পিছনে লেগে আছে? এখন তো আর খাটবে না, যে করেছে সবকিছু তার উপরে ফিরাই দেব। এখন যেই সমস্ত তাবিজ কবর জাদু কুফরি করেছে পবিত্র কোরআনী শক্তির মাধ্যমে, তার উপরে সব ফিরিয়ে দিচ্ছি। এই ভিডিও যদি সে দেখে থাকে, সে তওবা করবে এবং জীবনে আর এরকম ক্ষতি করবে না। যদি করবে তো তার উপরে গিয়ে পড়বে।
তুমি যে ক্ষমতার বলে, তোমার যে পাওয়ার আছে, যেটার বলে তুমি এতক্ষণ অহংকার করেছো, সেই তোমার ক্ষমতাগুলোকে আগে ধ্বংস করতেছি, তারপরে তোমাকে মারবো। তুমি মনে করো না যে আমি তোমার ক্ষমতা রেখেই তোমাকে জবাই করতে যাব, আমি এত বোকা না। আমাদের এই সমাজে এখনো অনেক মানুষ আছে যারা মনে করে যে দুনিয়াতে জিন বলতে কিছু নাই, ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি বলতে কিছু নাই। এমনকি যারা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে, এমন মানুষও এই ধরনের কথা বলে। তাদের জন্য বলবো যে তারা হয়তো বা ধর্মীয় জ্ঞান জানে না, ধর্মীয় জ্ঞান সম্পর্কে তাদের অজ্ঞতা আছে, কমতি আছে। তাদেরকে বলবো কোরআন পড়ুন। কোরআনে সূরা জিন নামে একটা সূরাই আছে, সূরা ফালাক, সূরা নাস কেন নাজিল হয়েছে এটার শানে নজুলটা পড়েন। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবীদের সর্দার, সারা পৃথিবীর সকল মানব সন্তানের শ্রেষ্ঠ মানুষ এবং সারা মাখলুকাতের শ্রেষ্ঠ জীবের মধ্যে আশরাফুল মাখলুকাত আমরা, এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। এই ব্ল্যাক ম্যাজিক থেকে সুস্থ করার জন্য আল্লাহ নিজেই তাবিজ হিসাবে সূরা ফালাক, সূরা নাস নাজিল করেছেন এবং সেটা আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এবং আমিও চিকিৎসার ক্ষেত্রে এই সূরাগুলোকে ব্যবহার করি, সারা পৃথিবীর সকল হুজুররা ব্যবহার করে। এবং এটা একটা দুইটা সূরার সমন্বয়, 11টা আয়াত আছে। এবং ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে। সূরা বাকারার 100 থেকে 105 পর্যন্ত এই আয়াতগুলো কেউ যদি পড়ে, তাহলে এখানে অনেকগুলো ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরির ইতিহাস পেয়ে যাবে। এরকম অনেকগুলো আয়াত আছে, অনেক সূরা আছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে। এরপরেও যারা মনে করে যে দুনিয়াতে জিন ভূত জাদুকুফরি নাই, এগুলো ভুয়া, আসলে তারা বোকার স্বর্গে আছে। তাদের কোনো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যদি অসুস্থ হয়, আর তারা যদি হুজুরের কাছে না গিয়ে সারা জীবন ডাক্তার দেখায়, মেডিসিন খাওয়ায়, আর পরীক্ষা নিরীক্ষা করে, কোনো রোগও ধরা পড়বে না, কোনো ওষুধেও কাজ হবে না, ওই মানুষকে সুস্থও করতে পারবে না। আর যারা অসুস্থ মানুষ, শারীরিকভাবে অসুস্থ, আমাদের কাছে আসলে আমরা বলে দেই, ভাই তোমার এই ট্রিটমেন্ট এখানে হবে না, তুমি শারীরিকভাবে অসুস্থ, তুমি ডাক্তার দেখাও, তুমি মেডিসিন খাও, ভালো বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাও। আর যখন আমরা দেখি যে ব্ল্যাক ম্যাজিক জাদুকুফরি আক্রান্ত, তখন আমরা বলি, ভাই তুমি ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করো, যে ওষুধগুলো এতদিন খাইছো সেগুলো বন্ধ করে দাও। কালকে একজন রোগী আসছিলেন লালমনিরহাট থেকে, রংপুর মেডিকেল হসপিটালে নিয়ে আসছিলেন। ডাক্তাররা বলছে যে যে ব্যক্তি আছে আত্মীয় স্বজন সবাইকে ডাকে এনে সবাইকে সাক্ষাৎ করান, যা খাইতে চায় খাওয়ান, এ বাঁচবে না। অথচ কোনো রোগে ধরতে পারে নাই। আমার কাছে 3 মাস ট্রিটমেন্ট করার পরে এখন সুস্থ। গতকালকে এসে তারা ট্রিটমেন্ট নিয়ে গেছে এবং পুরা সুস্থ। তার বাপ এখানে বসে কান্নাকাটি করছে, সে শুকরিয়া আদায় করতেছে, ভাই হুজুর আমি সারা জীবন আপনাকে ভুলতে পারবো না। তো এরকম যখন কোনো কথা শুনি, নিজের ভিতরে একটা আনন্দ ফিল হয় যে আমি মানুষের জন্য একটা কিছু করতে পারলাম। এই ভাইও সুস্থ হয়ে যাবে, সে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু তোমরা যারা আসতেছো, তোমরা ধ্বংস হচ্ছ। যারা তোমাদেরকে পাঠিয়েছে তারা ধ্বংস হচ্ছে। তারা দুনিয়াতেও কিছু পাবে না, হিংসা করতেই থাকবে, পরকালে মরার পরে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। এই মুহূর্তে তোমাদের হাতগুলো পায়ের উপরে রাখতে বাধ্য করতেছি। পায়ের উপরে হাত রাখো, দ্রুত পায়ের উপরে হাত রাখো। দ্রুত দ্রুত পায়ের উপরে হাত রাখো। যত সময় যাবে তত কষ্ট বাড়বে।
তোমাদের সকল ক্ষমতাগুলোকে নষ্ট করে দিয়েছি। এই ছেলের উপরে, তার পরিবারের উপরে যারা বান মেরেছে, সেটা 1 কোটি হোক, 1 লক্ষ হোক, 100 জন হোক, যত অগণিত হোক, যতগুলো জিনের উপরে ব্ল্যাক ম্যাজিক করে এর উপরে চালান দেওয়া হয়েছে, সমস্ত স্তরগুলোকে, সমস্ত বানগুলোকে, সমস্ত কুফরিগুলোকে কেটে দিচ্ছি এবং এই মুহূর্তে তোমাদের সবাইকে একসাথে জবাই করে হত্যা করতে বাধ্য হচ্ছি। এই হত্যার জন্য যারা পাঠিয়েছে তারা দায়ী, এই হত্যার জন্য যে কবিরাজ কাজ করেছে তারা দায়ী। আমার পা ধরে কোনো লাভ নাই, হাত সরাও, হাত সরাও। একটু আগে অনেক বড় বড় কথা বলছো, হাত সরাও, হাত সরাও, হাত নিচে রাখো। তুমি কি ক্ষমা চাও, চলে যেতে চাও? তাহলে এদিকে ক্ষমা চাও, এদিকে যাইতে চাও না। চোখ বন্ধ কর। এই মুহূর্তে সবাইকে একসাথে জবাই করে মারতে বাধ্য হলাম। ধরে থাকেন, ধরে থাকেন, পাগুলো ধরে থাকেন, ধরে থাকেন, একটু পরে বেহুশ হয়ে যাবে। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে, একটু পরে স্বাভাবিক হয়ে যাবে। পানি দেন তো হুজুর, গ্লাসে করে 1 গ্লাস পানি দেন। মোবাইলটা ধরেন। এই মুহূর্তে ইমরান ভাইয়ের শরীরকে স্বাভাবিক করে দিচ্ছি, সুস্থ করে দিচ্ছি। আমিন। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? ইমরান ভাই শুনতে পাচ্ছেন? আস্তে আস্তে চোখ খুলেন তো, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ ভরসা, সবগুলোকে শেষ করে দিয়েছি। চোখ খোলেন, দেখেন তো কিভাবে পড়ে আছেন। একটু স্বাভাবিক হন, সুস্থ হয়ে গেছেন ইনশাআল্লাহ। একটু স্বাভাবিকভাবে বসেন তো, সুস্থ স্বাভাবিকভাবে বসেন, উপরে উঠে বসেন, সোফায় বসেন, বসেন, আর ভয় নাই ইনশাআল্লাহ, সবাইকে শেষ করে দিছি। আপনার নামটা বলেন তো ভাই, কি নাম? টিস্যু দেন তো হুজুর, কি নাম আপনার বলেন তো? ইমরান ভাই, কি হয়েছিল একটা কিছু মনে আছে আপনার? না, খুব ক্লান্ত হয়ে গেছেন, অনেক কষ্ট পেয়েছেন। আসলে এই কষ্টের জন্য এই শয়তান জিনগুলো দায়ী, কারণ তাদেরকে শাস্তি দিতে হয়েছে আমাকে, যার কারণে সেটার প্রভাব কিছুটা আপনার শরীরে পড়ছে। এখনই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।